গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর দেখো এখানে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে। তো আমরা এই ট্রেনে করেই এনজিপিতে যাব, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো গিয়ে। তো আজকে আমি ভিডিওর মধ্যে দেখাবো যে এই ট্রেনের মধ্যে এখনও কি পরিষেবাটা ঠিকঠাক আছে, আগের মতনই। তো এখন টাইমটা দেখে নিলে 5:17 বাজে সকাল। তো আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই ট্রেনের মধ্যে খাবার দাবার কি আগের মতনই দিচ্ছে নাকি কোনো রকম চেঞ্জ হয়েছে সেইটা দেখানোর। তোমরা যারা, আমি তো এই ট্রেনে ফার্স্ট টাইম উঠেছি, তোমরা যারা আগে থেকেই জানো যে এই ট্রেনে কীরকম কী দেয় না দেয়, তো আমার ভিডিওটা দেখেও তোমরা বুঝতে পারবে যে আগের মতনই দিচ্ছে কি না কি কোনো কিছু পরিবর্তন হয়েছে। তো এখানে সিটগুলো দেখো, সিটের সামনে অনেকটা জায়গা রয়েছে, পা ছড়িয়ে ভালো মতন বসা যাবে, বেশ ভালোই সিটগুলো। আর এই সিটের মধ্যে দেখো এরমভাবে যে যার চেয়ারের মধ্যে এরমভাবে টেবিলটা দেয়া আছে, যখন খাবার দেবে তখন এইভাবে টেবিলগুলো খুলে নিতে হবে, খাবার দাবার খেয়ে আবার ভালো মতন ঠিক জায়গা মতো রেখে দিতে হবে। সবার চেয়ারের সাথেই এটা সেট করা রয়েছে। আমি কিন্তু এই রকম ব্যবস্থাটা অন্য কোনো ট্রেনের মধ্যে দেখিনি। তো দেখো এই ব্যবস্থাটা আমার নতুনত্ব লেগেছে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরই ব্যবস্থা, বেশি বড় মতন জায়গাও লাগছে না, বেশ ছোট্টর মধ্যে ছোট্ট টেবিলের মধ্যে হয়ে যাচ্ছে। তো যে যার আবার ফোল্ড করে এটা গুছিয়ে রেখে দিতে হবে। তো এই ট্রেনের অভিজ্ঞতাটা তো আমার ভালোই লেগেছিল, তোমরাও দেখো, দেখে বুঝতে পারবে। আর এখানে দেখো আমাদের ব্যাগগুলো বেশ রাখার বড় সড়ই জায়গা রয়েছে। আমি ভেবেছিলাম আমাদের ব্যাগগুলো হয়তো হবে না, কেননা আমাদের ব্যাগগুলো অনেক বড় বড় ছিল, ওটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। কিন্তু দেখলাম যে না, ব্যাগ রাখার জায়গাটা অনেকটাই বড়। আর এরমভাবে চেয়ারের নিচে এরমভাবে পা দিয়ে স্পেস করলেই চেয়ারটা পুরোপুরি ঘুরে যাবে, বেশ জানলার দিকে ঘুরে বসে জানলার দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নিউজ পেপার দিয়ে গেছে, যে যেরকম নিউজ পেপার চাইবে, বাংলা ইংলিশ সে সেরকমই পাবে। আর একটা করে জলের বোতল প্রত্যেক সিটের মধ্যে একটা করে 1 লিটারের জলের বোতল দিচ্ছে। তারপরেই দেখো এখানে আমাদের চা আর বিস্কিট দিয়ে গেছে। চায়ের প্যাকেটের মধ্যে দেখো সব রকম মেশানোই রয়েছে এর মধ্যে, আর সাথে 1 কাপ গরম জলও দিয়ে গেছে। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই এগুলো পেয়ে যাব। তো চাটা দেখো এর মধ্যে সমস্ত কিছু মেশানোই রয়েছে, দুধ, চিনি, চা। এরকম চাও আমি ফার্স্ট টাইম খেয়েছি। কারা কারা খেয়েছো এরকম চা আগে কমেন্ট করে জানিও। তো আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, খুবই ভালো লেগেছে, চায়ের টেস্টটা খুবই ভালো ছিল। সব কিছু একসাথে দেওয়াই ছিল, আমি এরকম চা আগে কখনো দেখিনি। তো চা দিয়ে বিস্কিট দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম। তা আগেও কি এরকমই দিত আমি তো জানি না, যারা ট্রেনে আগে উঠেছো তারা জানো যে এরকমই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে চা বিস্কিট দিয়ে দেয় কিনা। ট্রেনটা দেখো কি সুন্দর লাগছে, খুব স্পিডে যাচ্ছিল কিন্তু ট্রেনটা। আর এখানে দরজাটা দেখো পুরো অটোমেটিক, নিজের থেকে বন্ধ হয়। আর খোলার সময় একটা সিস্টেম আছে, দরজাটা খোলার সময় এখানে একটা বাটন আছে, এটা প্রেস করলেই দরজাটা খুলে যাবে। তারপর কিছুক্ষণ হোল্ড করবে, 1 মিনিটের মতো হোল্ড করার পরে বন্ধ হয়ে যাবে। বন্ধ করার সময় কিছু করতে হবে না, বন্ধ করার সময় নিজের থেকেই বন্ধ হয়ে যাচ্ছে দরজাটা। এই ব্যাপারটাও বেশ ভালো, দরজাটা আর বন্ধ করার কোনো ঝামেলা রইল না, নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আবার কি খাবার নিয়ে চলে এসেছে। তো এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টের মধ্যেও দেখো অনেক কিছুই দিয়েছে, একটা চকো পাই দিয়েছে, কর্নফ্লেক্স দিয়েছে, তারপরে একটা কলা, মাজা, বাটার, আর এর মধ্যে আছে ব্রেড, তারপরে জ্যাম রয়েছে, টমেটো কেচাপ রয়েছে, আর হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছে। এটাই আমি এখানে একটা নতুন জিনিস দেখলাম যে হ্যান্ড স্যানিটাইজারটা দিয়েছে, এটা কিন্তু আগে কোনো ট্রেনে দিত না।
আমি অন্য যে কোনো ট্রেনের মধ্যে বলো ব্রেকফাস্ট পেয়েছি, তার মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ছিল না। তো এই ট্রেনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারটাও দিয়েছে। আর এই প্যাকেটের মধ্যে দেখো কি আছে, এর মধ্যে আছে ব্রেড দিয়ে খাওয়ার জন্য, ডিমের অমলেট, আর আলু আলু কি বলবো, এটা ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, আর টমেটো সরি, কড়াইশুঁটি সিদ্ধ। আলু ভাজাগুলো পুরো ন্যাতানো ছিল, ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একটু শক্তপোক্ত হয়, তো আমি এটাকে আলু ভাজাই বলবো, ন্যাতানো আলু ভাজা। ব্রেকফাস্টটা কিন্তু ভালোই দিয়েছে। এত ব্রেকফাস্ট আমি তো একসাথে খেতেও পারিনি, আমি মাজাটা রেখে দিয়েছিলাম, পরে ফাঁকা টাইমে খেয়ে নিয়েছিলাম। পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। এত কিছু একসাথে আমরা মনে হয় বাড়িতেও এরকম একসাথে এরকমভাবে ব্রেকফাস্ট করি না, এত কিছু একসাথে খাই না। আর দেখো দুটো ব্রেড আছে, ব্রেডটা কিন্তু সেঁকা ছিল না, এরকমই ব্রেড ছিল। আর এখানে কর্নফ্লেক্সটা জন্য এক বাটি দুধও দিয়ে গেছিলো। এখানে যে দেখছো খালি বাটিটা, এই বাটিটার মধ্যে কিন্তু গরম দুধ দিয়ে গেছিলো। গরম দুধে ভিজিয়ে খেয়ে নাও। আমি শুধু বারবার হ্যান্ড স্যানিটাইজারটাই দেখাচ্ছি। দেখো এখানে গরম গরম দুধ দিয়ে গেছে। আমি তো এই কর্নফ্লেক্স খেয়েই আমার পেটটা ভরে গেছিলো, আমার মনে হচ্ছিলো আমি কিছু খাবো না, কিন্তু কী আর করবো, সব কিছু তো খেতেই হবে। যেখানে টিকিট কেটে উঠেছি, খাবারটা তো আর লস করবো না, সব কিছুই খাবো। পুরো ট্রেনের মধ্যে বসে বসে খেতেই রয়েছি। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরেই দেখো সঙ্গে সঙ্গে এখানে চা বা কফি যে যেরকম চাইছে তাকে সেরকমই দিয়ে যাচ্ছে। কেউ যদি চা চায় তো সে চা পাবে, আর কেউ কফি চাইলে কফি পাবে। তো আমি এবারে কফি নিয়েছি। আর এখানে কফির প্যাকেটের ভিতরে দেখো কি কি রয়েছে, কফি কিটের ভিতরে দেখো দু প্যাকেট কফি দিয়েছে, 2 প্যাকেট কফি দিয়েছে, আর একটা দুধের প্যাকেট, আর একটা চিনির প্যাকেট। এটা কিন্তু মেশানো নেই, যেরকম সব আলাদা আলাদা থাকে সেরকমই। তো কফি খেতে খেতে এখানে আমি বাইরের দৃশ্যটা দেখছি, একটা নদীর উপর দিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। আর এখন বাজে 10:20, এখন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর স্টেশনে খুব একটা টাইম বেশি দাঁড়াচ্ছে না, 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। তো তারপরেই দেখো আবার একটা খাবার চলে এসেছে। ট্রেনের মধ্যে আমরা সারাক্ষণ ধরে খেতেই গেছি, খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমাদের পুরো টাইম কেটে গেছে। একটার পর একটা খাবার চলে আসছে, মানে একটা খাবার শেষ না করতে করতে আর একটা খাবার চলে এসেছে। তো এবার দিয়ে গেছে টমেটো স্যুপ, এক বাটি গরম জলও দিয়ে দিয়েছে, আর স্যুপ স্টিকও দিয়েছে। তো আমি টমেটো স্যুপটা আমি নিইনি, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড নিয়েছে টমেটো স্যুপটা, তো ওই বানাচ্ছিল, সেটাই আমি শেয়ার করলাম। আমি নিজে নিয়ে নিই তো কী হয়েছে, কিন্তু আমাকে তো দেখাতে হবে, দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি যে কি কি দিয়েছে খাবার, সেই জন্য আমি এই ভিডিওটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে বাটিতে জলটা বেশি হয়ে গেছে, কেননা টমেটো স্যুপটা একটু গাঢ় হলে বেশি ভালো লাগতো আমার দেখে, তাই তো মনে হচ্ছে। তো আমার হাজব্যান্ড খেয়েছে, একটু পাতলা পাতলা হয়ে গেছে। ও আমাকে খেতে বলছিল, কিন্তু আমি খাইনি। তারপরে ও খেয়ে দেখে বললো যে না, বেশ ভালোই লাগছে, টকটক মিষ্টি মিষ্টি। আমার স্যুপ টুপ খেতে আমার অতটা ভালো লাগে না, তাই আমি নিয়ে নিই। তারপরেই দেখো টমেটো স্যুপ খাওয়ার পরেই দুপুর 12টা বাজে। তো তখন চলে এসছে আমাদের লাঞ্চ। সকালে চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু থেকে লাঞ্চ অবধি পুরো খাওয়া দাওয়া এখানে বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া হয়। তো একটা মিক্সড ভেজিটেবিল দিয়েছে, তারপরে রয়েছে চিকেন কারির মধ্যে 2 পিস চিকেন রয়েছে, আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ডাল, আর এখানে মিষ্টি দই দিয়েছে, আর 2 পিস রুটি বা পরোটা যাই বলতে পারো, আমার তো এটা পরোটা মনে হলো না, রুটিই মনে হলো, যাই হোক 2 পিস দিয়েছে।
সব কিছু রান্নাই ভালো ছিল, কিন্তু চিকেন কারিটা আমার একদম ভালো লাগেনি। ডাল, মিক্স ভেজিটেবলটা ভালো ছিল। তারপরে এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে। আইসক্রিম দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করেছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে খাবার। আমরা খেতে খেতেই পুরো এনজিপি পৌঁছে গেছি। তো একটুও বোর হইনি, খেতে খেতেই টাইম কেটে গেছে। তো ভিডিওটার মধ্যে যারা তোমরা দেখলে বা আগে দেখেছো বা যারা বন্দে ভারতে উঠেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি পরিবর্তন হয়েছে বা কি হয়নি, সেম আছে নাকি। আমি তো বলতে পারবো না, আমি তো প্রথমেই বলেছি আমি ফার্স্ট টাইমে উঠেছি। তোমরা যারা দেখেছো বা উঠলে তো তারা দেখে বুঝতে পারবে চেঞ্জ হয়েছে কি হয়নি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।